কংগ্রেসের কি হবে? ন্যাশনাল কংগ্রেস, হ্যাঁ, হিউমের কংগ্রেস, জওহরলাল নেহরু গান্ধীর কংগ্রেস, হ্যাঁ, তাদের কি হবে? ঐতিহাসিক কংগ্রেসের কি হবে? মানে ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষিতে বলছি। ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষিতে তো খুবই খারাপ অবস্থা। একটা সিট ছিল, সেটাও গেল। অধীর চৌধুরী, তাকেও সেও জিততে পারলো না। সেখান থেকে একটা বহিরাগত ক্রিকেটার হয়েও ইউসুফ পাঠান এখানে কেল্লা ফতে করে দিয়ে চলে গেল। সত্যিই তো এটা একটা দারুণ ব্যাপার। কিন্তু কংগ্রেস এখন সরকার গড়ার মতো জায়গায় কেন্দ্রে চেষ্টা করছে। এককভাবে 100টা পার করতে পারেনি, 99টায় আটকে গেছে। এবার শরিক দল সবাই মিলে বলছে, হ্যাঁ রে বাবা পাপ্পু, তুমি এবার প্রধানমন্ত্রী হও। যাকে পাপ্পু বলতো এতকাল ধরে, কটাক্ষ করতো, সেই পাপ্পু এবং তার বোন দুজনেই কিন্তু এখন কংগ্রেসের সেরা মুখ হয়ে গেছে। খাড়গে টাড়গে, শশী থারুর সব পিছিয়ে পড়ে গেছে। এখন আবার সেই পাপ্পুকে কেন্দ্র করে আশায় বাঁধে ঘর, কংগ্রেসও আশায় ঘর বাঁধছে। কিন্তু কংগ্রেস বাম আমলে আমরা দেখতাম সিপিএমের সঙ্গে আঁতাত ছিল, জ্যোতিবাবুদের সঙ্গে আঁতাত ছিল, তাই এখানে কখনো কংগ্রেসকে মাথাচাড়া দিতে দেওয়া হয়নি। দিল্লির কংগ্রেস কখনো চাইতো না পশ্চিমবাংলায় কংগ্রেস সোজায় দাঁড়াক। এখনও তার পুনরাবৃত্তি হচ্ছে। এখানেও দলের মধ্যে 2, 3, 4টে গ্রুপ আছে। অনেকে তলে তলে অন্যান্য অনেক ধরনের পার্টির সঙ্গে একটা আনুপাতিক সম্পর্ক রেখে চলেন। এইসব ঘটনা সবাই জানে। কিন্তু কংগ্রেসের কিন্তু এখনও কিছু ভোট আছে, ওয়েস্ট বেঙ্গলে নেই এমন। কংগ্রেস সব জায়গায় যদি এককভাবে প্রার্থী দিতে পারত, তাহলে দেখা যেত তাদের ভোটের পার্সেন্টেজটা বাড়ত। 8 থেকে 9% ভোট তাদের আছে। কিন্তু এখন তো ঈশ্বর সাথে আটকে গেল। যাই হোক, আমি তাই ভাবছি যে মমতা যদি এদের সঙ্গে হাত মিলিয়ে করতেন, মানে কংগ্রেসকে নিয়ে, ওদের 2-3টে সিট দিয়ে কংগ্রেসকে নিয়ে যদি করতেন, তাহলে বিজেপি মনে হয় 12টা কেন, বিজেপি 2টো সিট পেত কি না, মানে আবার 2014-তে ফিরে যেতে হতো কি না, সেটা নিয়ে বিতর্ক হতে পারে।